আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে শুধুমাত্র তার ইবাদতের জন্য। তারপরেও আমরা যখন বিত্তশালী হই, ধন সম্পদের মোহে পড়ে আমরা পথচ্যুত হয়ে যাই, এবং যখন দুঃখ কষ্ট আসে তখন আমরা অনেকেই মনে করি আল্লাহ আমাদের শাস্তি দিচ্ছে। বা যখন অনেক টাকা পয়সা আসে তখন অনেকেই মনে করি যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে। আসলেই কি তাই? ব্যাপারটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় হাবিব, যে আল্লাহর কাছে সব থেকে প্রিয়, তার লাইফেও কিন্তু অনেক দুঃখ কষ্ট, অনেক দুর্দশা এসেছে। আদম আলাইহিস সালাম, তিনিও অনেক কষ্ট ভোগ করছে। আইয়ুব আলাইহিস সালাম, আমরা উনার কাহিনী জানি। ইউনুস আলাইহিস সালাম, উনি মাছের পেটে ছিলেন কতদিন, সেই কাহিনীও জানি। সেখানেও আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করছেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। তো সেখানে তার ভাইদের দ্বারা সে নির্যাতিত হয়েছে। প্রত্যেকটা নবী রাসূলকে পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা। তো আমাদের লাইফে অনেক রকমের পরীক্ষা আসে। আমরা দেখতে পাই যে অনেক সেলিব্রিটি, অনেক বড় বড় লেভেলের লোকজন আত্মহত্যা করে। অনেক হিরো, হিরোইন, প্লেয়ার, তাদের কিসের অভাব? তাদের তো সব কিছুই আছে, তারপরেও তারা আত্মহত্যা করে। অথচ আমরা সুখী না, আমাদের টাকা পয়সা নেই, এই জন্য অনেকেই সুখী না। অনেকে টাকা প্রাচুর্যের প্রতিযোগিতায় র্যাট রেস দিচ্ছে। আক্ষরিক অর্থে ইঁদুর, প্রায়োগিক অর্থে প্রতিযোগিতা, অর্থবিত্তের প্রতিযোগিতা। আসলে আল্লাহ তাআলা তাকাসুর নামে একটা সূরাই কোরআনে নাজিল করছে যে তোমরা প্রাচুর্যের মানে প্রতিযোগিতায় আর কি ডুবে আছো, এরকম কথাবার্তা বলে। তোমরা শীঘ্রই জানতে পারবে যে তোমরা ভুল পথে আছো, এরকম আর কি একটা সূরাই নাজিল করছে। আসলে টাকা পয়সা যদি সুখের মূল চাবিকাঠি হইতো, তাহলে যাদের ধন বিত্ত অর্থশালীর কোনো অভাব নাই তারা আত্মহত্যা করতো না। আসলে সুখ কী জিনিস? সুখের সংজ্ঞা এক একজন এক এক রকম দেয়, সায়েন্টিস্ট একরকম দেয়। যারা ধর্মীয় ব্যক্তি তারা মনে করে যে আল্লাহ তাআলা বা উপাসনা করার মধ্যেই শান্তি। আবার কিছু তথাকথিত মানুষ আছে সমাজে, তারা মনে করে অর্থবিত্তর মাঝেই সুখ। আসলে কি তাই? সুখের সংজ্ঞা দিতে গিয়ে ইয়েস ম্যাগাজিন একটা রিপোর্ট বলা হয়েছে যে মানুষের সুখী হতে গেলে কিছু বিষয় লাগে। তার মধ্যে একটি হচ্ছে কম্পেয়ার না করা, অন্যের সাথে কম্পেয়ার না করা। আরেকটা হচ্ছে যে সেটা হচ্ছে যে যখন সুখ দুঃখ আসে, ইউ ডো অ্যাক্ট লাইক ইউ আর হ্যাপি। তো আরেকটা বিষয় হচ্ছে যে সেটা গ্রেটফুল থাকা। সব কিছুতে যদি আমরা গ্রেটফুল থাকি তাহলেই আমরা আশা করা যায় সুখী মানুষ হইতে পারবো। এবং সর্ব অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, কারণ প্রতিটা পদে পদে যেগুলো বিপদ আপদ থেকে মানে আমাদের আসে বিপদ আপদ, আল্লাহ তাআলা আমাদের শক্ত মজবুত করার জন্য এগুলো পরীক্ষা নেয়। এমন কখনো হয়েছে যে দেখেছেন যে একটা অ্যাক্সিডেন্ট করছেন, সেখানে আপনার সাথে লোক মারা গেছে, আপনি বেঁচে আছেন? এমন কখনো হয়েছে যে আপনি যখন ছোটোখাটো ক্ষতির সম্মুখীন হয়েছেন, সেটা
পরেতে জানতে পারেন যে এই ছোট ক্ষতির কারণে বড় ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করছে। তো আমার এরকম ঘটনা ঘটছে। তো এটাই জীবন, কখনো কখনো ভালো সিচুয়েশন আসে জীবনে, কখনো কখনো খারাপ সিচুয়েশন আসে, কিন্তু যে এই যে র্যাট রেস, এই র্যাট রেস থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এটা আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদের নেশা থেকে বিরক্ত থাকার যেই কথা বলছে, এটার পিছনে কারণ আছে। কারণ হচ্ছে এটা আখেরাতকে ভুলিয়ে রাখে। আমি এমনও মানুষ দেখেছি যে যারা অর্থবিত্ত অথচ নামাজ কালাম পড়ে না, যাকাত দেয় না, নামে মুসলিম। হ্যাঁ, আবার এমনও মানুষ দেখেছি যে যারা নামাজ পড়ে, জাকাত দেয়, ইবাদত বন্দেগী করে, কিন্তু হাদিসে এমনও আছে যে আল্লাহ তাআলা কিছু মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছেন, কিছু মানুষকে জান্নাতে দিবেন, জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। তো এর মধ্য দিয়েও আমাদের আমরা মনে করি তাহলে আল্লাহ তাআলা এত পরীক্ষা নেবেন কেন? তাহলে আল্লাহ তাআলা যারা জান্নাতি তাদের জান্নাতে দিয়ে দিতে পারেন, যারা জাহান্নামী তাদের জাহান্নামে দিয়ে দিতে পারেন, যাতে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন যাতে করে কেউ বলতে না পারে আল্লাহ যদি আপনি আমাদের পরীক্ষা নিতেন তাহলে আমরা জাহান্নামে আসতাম না। তো এইটাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।